ফরম্যাট বদলেছে বাংলাদেশের অধিনায়ক। টি-20 দলেও এসেছে পরিবর্তন। তবে দলটা নির্বাচকদের, অধিনায়কের মতামত তাতে নেওয়া হয়নি, এমন বিস্ফোরক মন্তব্য করেছেন লিটন দাস ম্যাচ শুরুর ঠিক আগের দিন। প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু অবশ্য অধিনায়কের সাথে কথা বলেছেন জানালেও স্বীকার করেছেন শেষ সিদ্ধান্ত নির্বাচক কমিটির। চট্টগ্রাম থেকে আশিক রুদ্র রিপোর্ট। ক্রিকেটে অলিখিত নিয়ম কিংবা চর্চা, অধিনায়ক আর কোচের সাথে আলোচনা আর তাদের পরামর্শ নিয়ে দল গঠন করেন নির্বাচকরা। তবে আয়ারল্যান্ডের বিপক্ষে টি-20 সিরিজের আগে লিটন দাসের বিস্ফোরক মন্তব্য। আমাকে টোটালি বলা হয়েছে সিলেক্টর প্যানেল থেকে এবং বোর্ড থেকে যে আমাকে যে টিমটা দেওয়া হবে আমাকে সেই টিমটা নিয়ে কাজ করতে হবে। সো আমার কোনো সে থাকবে না। এতদিন জানতাম যে যখন ক্যাপ্টেন হয় মানুষ, তার একটা টিম গোছানোর একটা প্ল্যানিং থাকে, বাট রিসেন্ট কয়েকদিন আগে জানতে পারলাম যে টিমটা আমাকে দেওয়া হবে আমার কাজ হচ্ছে সেই টিমটাকে নিয়ে বেটার কিছু দেওয়া মাঠে। শামীম পাটোয়ারি কেন নেই এই প্রসঙ্গে কথা বলতে গিয়ে ভেতরের খবর প্রকাশ্যে আনেন লিটন। অথচ অধিনায়ক হিসেবে শামীমকে চেয়েছিলেন এলকেডি। আপনি প্রত্যেকটা প্লেয়ারের কাছে প্রতি সিরিজে পারফরমেন্স আশা করতে পারবেন না। তাকে 2-3টা সিরিজ যখন পারফর্ম করবে না তাকে আমার ব্যাক দেওয়াটা উচিত। সেখান থেকে যদি শামীম বাদ পড়ে এটা শামীমের জন্য হতাশাজনক। অ্যাজ এ ক্যাপ্টেন আমি সরি ছাড়া কিছুই বলতে পারবো না তাকে। যদিও প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেনের দাবি, ঢাকা টেস্টের চতুর্থ দিন টি-20 দল নিয়ে লিটনের সাথে আলোচনা হয়েছে। শামীমকে দলে রাখতে চেয়েছিলেন বাংলাদেশ অধিনায়ক, তবে দল নির্বাচনে ফাইনাল কল নির্বাচক প্যানেলের। সিলেক্টরের সঙ্গে ক্যাপ্টেনের টেস্ট ম্যাচের চতুর্থ দিনে শেষে বৈঠক হয়েছে। তাকে আমি পার্সোনালি জিজ্ঞেস করছি, সে বলছে এটা ঠিক যে সে শামীম পাটোয়ারিকে দলে চায়। যেহেতু সিলেক্টররা কল ইজ দ্য ফাইনাল কল, সিলেক্টররা যদি মনে করে যে না এখানে ডিফার, তাহলে সেখানে আর ক্যাপ্টেনের সঙ্গে আলোচনার আর দরকার নেই। তাহলে কি টি-20 বিশ্বকাপের স্কোয়াডেও অধিনায়ক আর কোচের ভূমিকা থাকবে না? ইনসাল্টিংয়ের জায়গা বলবো না। যদি ওয়ার্ল্ড কাপেও সেম জিনিস ঘটে, আমাকে যে টিমটা দেওয়া হবে আমি সেই টিমটা নিয়ে চেষ্টা করবো 11 খেলার। এমন বিতর্কের মাঝেই কাল বাংলাদেশ আয়ারল্যান্ড প্রথম টি-20। বিশ্বকাপের আগে শর্টার ফরম্যাটে ধারাবাহিক হতে চাইবে লিটন দাসের দল। চট্টগ্রামের উইকেটে বড় স্কোরের সম্ভাবনা দেখছেন অধিনায়ক। অন্যদিকে টেস্টের ব্যর্থতা ভুলে লড়াইয়ের ইঙ্গিত দিয়েছে আইরিশরা। ম্যাচ শুরু হবে সন্ধ্যা 6টায়। সাগরিকার উইকেট সবসময় ব্যাটারদের পক্ষে কথা বলে। আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজও ব্যতিক্রম নয়, বরং ইতিবাচক ব্যাটিং করলে 200-র বেশি রান করাও সম্ভব। শীতের আগমনী বার্তা হাই স্কোরিং ম্যাচের ইঙ্গিত দিচ্ছে। সন্ধ্যার পর শিশিরের উপস্থিতি ব্যাটারদের আরও সুবিধা করে দেবে, তাতে সন্দেহ নেই। বাংলাদেশ অধিনায়কও তেমনটাই প্রত্যাশা করছেন। এখনকার ওয়েদার দেখে মনে হচ্ছে একটু হট ওয়েদার। যদি এই হটে খেলা হতো তাহলে একরকম হতো। এখন জানি না ডিউ কতখানি পড়বে। যদি ডিউ হয় তাহলে অবশ্যই ব্যাটসম্যানরা বেনিফিটেড হবে। টেস্টে আইরিশদের উড়িয়ে দিয়েছে টাইগাররা। টি-20তেও কি একই দাপট নিয়ে জিততে পারবে বাংলাদেশ? আমাদের যে টিম আছে, আমাদের যে ক্যাপাবিলিটি আছে, আমরা যদি আমাদের দিনে 100% ক্রিকেট খেলতে পারি অবশ্যই ডমিনেটিং জয় পাওয়া সম্ভব। বাট অ্যাট দ্য সেম টাইম আপনাকে ক্রিকেটে প্রত্যেকটা টিমকে এক্সপেক্ট করতে হবে। ম্যাচের আগের দিন খুব একটা হার্ড ট্রেনিং করেনি ক্রিকেটাররা। শিষ্যদের ছোটখাটো ভুল ত্রুটি নিয়ে কাজ করেছেন মোহাম্মদ আশরাফুল ও সালাউদ্দিন। সহ অধিনায়ক হিসেবে এই ম্যাচে অভিষেক হচ্ছে সাইফ হাসানের। তবে একাদশ নিয়ে বরাবরের মতোই নীরব টিম বাংলাদেশ। ভিন্ন ফরম্যাটে ঘুরে দাঁড়াতে মরিয়া আয়ারল্যান্ড। 8 মুখোমুখিতে বাংলাদেশ এগিয়ে থাকলেও সবশেষ দেখায় শেষ হাসি হেসেছিল আইরিশরা। সেই ম্যাচটিও হয়েছিল চট্টগ্রামের এই ভেন্যুতে। অবশ্যই আমরা জেতার জন্য নামবো। এই মাঠে তাদের হারিয়েছিলাম, সেই ম্যাচের অনেকে আছে দলে। অভিজ্ঞতা আমাদের কাজে লাগবে। গেল মাসে সাগরিকায় ওয়েস্ট ইন্ডিজের কাছে হোয়াইট ওয়াশ হয়েছিল বাংলাদেশ। এবার কি পারবে চাটগাঁবাসীর মুখে হাসি ফোটাতে? দীর্ঘদিনের প্রেমিকা জর্জিনা রদ্রিগেজকে রোনালদোর আংটি পরানোর খবরে রীতিমতো তোলপাড় ছিল বিশ্ব মিডিয়া। তখনই রোনালদো ঘোষণা দিয়েছিলেন খুব শীঘ্রই আনুষ্ঠানিকভাবে বিয়ের পিঁড়িতে বসবেন পর্তুগিজ মহাতারকা। কিন্তু কবে আর কখন হবে রোনালদোর বিয়ে তা নিয়ে ছিল ভক্ত সমর্থকদের বাড়তি আগ্রহ। পর্তুগিজ এক গণমাধ্যম এবার সেটি প্রকাশ করেছে। 2026 সালে ফুটবলের সবচেয়ে বড় ইভেন্ট ফিফা বিশ্বকাপ। গোটা বিশ্বের নজর থাকবে সেই আসরের দিকে। পর্তুগিজ মহাতারকাও খেলবেন নিজের শেষ বিশ্বকাপ। পর্তুগাল এরই মধ্যে কোয়ালিফাই করেছে। লাল কার্ড ইস্যুতে বিশ্বকাপের প্রথম 2 ম্যাচে না খেলার যে শঙ্কা ছিল তাও দূর হয়েছে। তাই এবার নজর রোনালদোর বিয়ের দিকে। জানা গেছে বৈশ্বিক সেই আসরের পরই জর্জিনাকে নিজের অর্ধাঙ্গিনী হিসেবে গ্রহণ করে নেবেন CR7। তবে ভক্তদের সবচেয়ে বেশি জানার আগ্রহ ছিল রোনালদোর বিয়ের লোকেশন নিয়ে। এরই মধ্যে সেটিও চূড়ান্ত করে ফেলেছে রোনালদো জর্জিনা জুটি।
পর্তুগিজ গণমাধ্যমের খবরে জানা গেছে, ইউরোপের কোনো প্রাসাদ বা মধ্যপ্রাচ্যের বিলাসবহুল কোনো জায়গায় নয়, রোনালদো বিয়ের জন্য নিজ জন্মস্থান পর্তুগালের মাদেরা দ্বীপকেই সিলেক্ট করেছেন। আর বিয়ের মূল অনুষ্ঠান হবে ফুনচালের ঐতিহাসিক ক্যাথেড্রালে। 1514 সালে নির্মিত মাদেইরার সেই গির্জাকে সিলেক্ট করার পেছনে আছে একাধিক কারণ। ওই গির্জা থেকে মাত্র 2 মাইল দূরের একটি হাসপাতালে জন্ম নিয়েছিলেন রোনালদো। শৈশবে যে ক্লাব থেকে ফুটবল শুরু করেছিলেন সেই ন্যাশনাল ক্লাবটিও ওই গির্জার কাছেই। এছাড়া মাদেরা দ্বীপের আন্তর্জাতিক বিমানবন্দর CR7 এর নামে রোনালদোর জাদুঘরটাও যে ওখানেই। গির্জায় বিয়ের আনুষ্ঠানিকতা শেষে পরবর্তী অভ্যর্থনার উদযাপন হবে দ্বীপের একটি বিলাসবহুল হোটেলে, যেখানে পর্তুগাল, স্পেন, ইতালি, সৌদি আরব সহ বিশ্বের নানা প্রান্তের তারকাদের মিলন মেলা ঘটবে। আর টোটাল এই আয়োজনটা মাদেরার জন্য এক আবেগঘন মুহূর্ত। ইতিহাস, প্রতীক আর ভালোবাসার এই মেলবন্ধন রোনালদোর বিয়ে, যা বিশ্বজুড়ে আলাদাভাবে নজর কাড়বে। চ্যাম্পিয়ন্স লিগের খবর জানাবো। রাতে হাই ভোল্টেজ ম্যাচে মুখোমুখি হবে দুই টেবিল টপার আর্সেনাল এবং বায়ার্ন মিউনিখ। আরেক অপরাজিত দল ইন্টার মিলানকে আতিথ্য দেবে আতলেটিকো মাদ্রিদ। লিভারপুলের প্রতিপক্ষ PSV আইনহফেন। অলিম্পিয়াকোসের বিপক্ষে নামবে রিয়াল মাদ্রিদ। আর টটেনহ্যামের মুখোমুখি হবে প্যারিস সান জার্মেই। সবগুলো ম্যাচই শুরু হবে রাত 2টায়। এমিরেটস স্টেডিয়ামে জমজমাট লড়াইয়ের অপেক্ষা। তবে আর্সেনালের ইনজুরি তালিকা দীর্ঘ। গ্যাব্রিয়েল জেসুস, গ্যাব্রিয়েল মাগালহায়েস, ভিক্টর ইয়োকেরেস, কাই হাভার্টজ, মার্টিন ওডেগার্ডদের সার্ভিস পাবে না গানারা। আগের 4 ম্যাচে 11 গোলের বিপরীতে একটাও গোল কনসিড করেনি আর্তেতা শিষ্যরা। অন্যদিকে চোটের কারণে বায়ার্নের সাইড বেঞ্চে থাকতে হবে আলফান্সো ডেভিস, জামাল মুসিয়ালা, সার্জ কেনাব্রিদের। আগের ম্যাচে লাল কার্ড দেখায় নেই লুইজ দিয়াজও। 2015 সালের পর থেকে বাভারিয়ানদের হারাতে পারেনি আর্সেনাল। আবার ক্রিকেটের খবর। বাংলাদেশ শ্রীলঙ্কা অনূর্ধ্ব-17 সিরিজ উন্মোচিত হলো ট্রফি। মিরপুর একাডেমি মাঠের উন্মোচন করেছেন দুই অধিনায়ক। কাল প্রথম 3 দিনের ম্যাচ। মিরপুরে খেলা শুরু হবে সকাল 9টায়। মাঠে নামার আগে শেষ প্রস্তুতি সেরেছে দুই দলের ক্রিকেটাররা। লঙ্কান যুবাদের সঙ্গে 2টি 3 দিনের ম্যাচ খেলবে জুনিয়র টাইগাররা। বসুন্ধরা স্টেডিয়ামে হবে দ্বিতীয় ম্যাচ। এরপর শুরু 3 ম্যাচের ওয়ানডে সিরিজ। চট্টগ্রামে হবে সবকটি খেলা। যুব বিশ্বকাপের আগে শেষ অনুশীলন ম্যাচে সুইজারল্যান্ডকে 5-2 গোলে হারিয়েছে বাংলাদেশ হকি দল। লাল সবুজের হয়ে 2 গোল করেছেন আমিরুল। বাকি 3 গোল এসেছে হুজিফা, রকি এবং জয়ের স্টিক থেকে। এর আগে মঙ্গলবার আরেক অনুশীলন ম্যাচে চিলিকে 3-0 গোলে হারিয়েছিল বাংলাদেশ। 28 নভেম্বর শুরু হবে 24 দলের যুব বিশ্বকাপ হকি। গ্রুপ F-এ লড়বে লাল সবুজের প্রতিনিধিরা। গ্রুপ প্রতিপক্ষ অস্ট্রেলিয়া, দক্ষিণ কোরিয়া এবং ফ্রান্স। প্রথমবারের মতো যুব হকি বিশ্বকাপে অংশ নিচ্ছে বাংলাদেশ।